গাইস, আজকে আমাদের ব্লগ মেম্বারটার আজকে মুড খারাপ, তাই আমাকে ব্লগটা করতে হচ্ছে। এই যে আপনি হাই করে দিন। এটা আমাদের গ্রুপের সবথেকে পুচকি মেম্বার। হাই করে দাও। হাই। আমাদের এখানে অনেক খেলা হচ্ছে। এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, এইখানে ফুটবল না ভলিবল খেলা হচ্ছে বুঝতে পারছি না ঠিক। ওইদিকে ক্রিকেট খেলা হচ্ছে। এই যে আজকে কোনো প্র্যাকটিক্যাল হবে না, কোনো ক্লাস হবে না। আপনি কি বক্তব্য দিতে চান? ভালো লাগছে? ভালো লাগছে না আমার। আপনার? খুবই ভালো লাগছে। আর কি বলবো, ওয়েদারটা ভালো নয় একটু, আপনি কি মনটা আরো খারাপ লাগছে। এরকম ক্লাস হলো প্রতিদিন আছে। এখানে আমরা ব্যাগ রেখেছি, এই ব্যাগের লড়ি করছি চারিদিকে। আমি আছি, আমাকে দেখা। কিছু বলুন। কি বলবো, এই যে ব্যাডমিন্টন খেললাম এই মাত্র, হাঁপিয়ে গেছেন একদম। তাই জন্য নুপুরকে দিয়ে দিয়েছি। হেলিকপ্টার যাচ্ছে, আওয়াজ হচ্ছে একটা, কিন্তু আওয়াজ হচ্ছে মেঘের ভেতর দিয়ে। খুঁজে পাচ্ছি না, মেঘের ভিতর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। আজকে ক্যামেরাম্যানের দায়িত্ব আমি তনুশ্রীর হাতে সব দেয়া, সব সমর্পণ। আমি আজকে ক্যামেরাম্যানের দায়িত্ব। আচ্ছা, তোমার মন ভালো নেই, কিন্তু কেন? এটা আমরা যেটা দর্শক জানতে চাই। না, এটা জানতে চাই দর্শক, কিন্তু সেই লাগলো বল। কারণ সুমাইয়ার মনটা কেউ একজন ভেঙে দিয়েছে। আমাদের কলেজে ভুতুরে স্পট দেখে নিন সবাই। স্পট নয়, বাস বাগানটা কি স্পট? এটা প্রেমের স্পট। এখানে কি এইখানে এই বন জঙ্গলে জোঁক ধরে যায় না? আজকে আমরা ঘুরতে যাবো। সবাই কোথায় যাবো বলে দাও। সাথে চন্দ্রনগর স্ট্যান্ড। আমরা ঘুরতে যাবো। ওই পিছনের দিকের বাজে মেয়েটা যাবে না, শ্রীরামপুর যাবে। ওই শ্রীরামপুরে কলেজের এক্সিবিশন দেখতে যাবে। বাড়ি যাবে যে বাড়ি যাবে। আমরা চন্দননগর স্ট্যান্ডে গঙ্গার হাওয়া খেতে যাবো। গঙ্গার হাওয়া খেতে যাবো তো। হ্যাঁ, গঙ্গা ওখানে হাওয়া দিলে তবে তো হাওয়া। আজকে আমাদের জীবনে একটা অনেক বড় মুহূর্ত, কারণ হচ্ছে আমাদের কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হবে না। সত্যি তাই, খুব আমাদের বড় এত তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। মানে ফার্স্টবার আমাদের এত তাড়াতাড়ি ছুটি। এর জন্য আমরা আমাদের স্যার ম্যাডামদের অনেক ধন্যবাদ জানাতে চাই। আর আমরা আজকে আমরা মেমোরেবল করে রাখছি, মেমোরেবল করার জন্য আমরা ঘুরতে যাচ্ছি। ওখানে গিয়ে চা খাবো আমরা ওখানে গিয়ে চা খাবো, কারণ এটা ঠান্ডা লাগছে না, চা খেতেই হবে। আমরা এত বড় ভিখারি গাইজ, আমরা হেঁটে হেঁটে ঘুরতে যাচ্ছি। আমাদের কাছে টিকিটের টাকা আছে, আমাদের কাছে টোটো যাবারও টাকা নেই। চন্দননগর যাচ্ছি হেঁটে, ঠিক আছে? আমরা বিনা টিকিটে ভ্রমণ করি কলেজ। বিনা টিকিটে ভ্রমণ করি। থেকে ফ্রি পাস দিলে তখন কাটি, না হলে কাটি। আশেপাশে কোনো টিটি থাকলে এনার কথা বলবেন একটু, ইনি একদম টিকিট কাটেন না। এ তুই কি হাঁটাবি নাকি আমাদের? কয় আর অটো কয়, টোটো কয়। এখানে যেটা আসতে চান আসতে পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় এখানে। প্যাসেঞ্জার ডাক। এখানেও বার্গেনিং করছে। এই যে এই মেয়েটা 7-8 জন নিলে তবে 10 টাকা নেবে, তাই আমরা প্যাসেঞ্জার কিন্তু পাচ্ছি না। চরমতম ভিখারি। আমরা সবাই চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড। আমরা এখন কোথাও একটা বসবো। আমাদের সামনে দুজন যাচ্ছে। এই যে গঙ্গা, যার মনে পাপ আছে তারা এখানে ফ্রিতে আসতে পারেন এবং চান করে পাপ পুণ্য অর্জন করে বাড়ি যেতে পারো, বিসর্জন করতে পারো এই গঙ্গার জলে, ঠিক আছে? একদম। আপনাকে আরো কাছ থেকে দেখাচ্ছি গঙ্গাটা। কেউ যদি জলের মরতে চান এখানে গিয়ে ঝাঁপতে। তোমরা কি এই সিঁড়ি নেই, এসব কি হচ্ছে? সিঁড়ি আছে কিন্তু খোলেনি, কি করবো? এ বাঁদর সব। ভাই আমি তো ঘাগরা পরে আছি। নে দেখ কোথায় পা কেলিয়ে দিচ্ছে পড়। দেখ।
কে বললো আপনি কি এখানে বাচ্চা সাচ্ছেন? হ্যাঁ আমি বাচ্চা খাচ্ছি ধরে গেছে আমার ভিডিও আমরা বসেওছি এখানে এটা তাড়াতাড়ি ছাড়ো বসে আছি হ্যাঁ আমরা টিকিট কোথায় এর টিকিট চেক করো তো টিকিট আছে কিনা চল চল এই দোলটা চাপতে হবে হ্যাঁ চাপতে হবে না কেন ভাইকে বলি বাচ্চাদের কাছ থেকে দোলনা কেড়ে চাপছে কি অবস্থা এ ধর আপনার লজ্জা করে না আপনি বাচ্চাদের থেকে দোলনা কেড়ে নিচ্ছেন লজ্জা কিসের রে আমরা বাচ্চাই আছি তুই দোললে আমি দিচ্ছি টাকা দিস হয়ে গেছে আমি ব্যাংকটাকে মিটে রে তোরা কিছু বলবি না তোদের দোলনা কেড়ে নিচ্ছে ঝগ হচ্ছে তোরা চলে আসছিস কি আছে শীতে দোলনা চালাতে দেখুন এই দোলনাটা ছিঁড়ে পড়ে গেছে এ কো আওয়াজ করছে অস্মিতা আওয়াজ করছে এ পড়লো এই স্লিপটা চাপ আমি কেন বাদ যাই না আমি কেন বাদ যাই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস আসি কিছু ফার্স্ট আসছিস না কি এখানে ফার্স্ট আসছি না ভিডিওর জন্য করছি না দোল দিতে পারবো না তুই নিজে পা দিয়ে দোল খেতে পারছিস না আবার দোল দেওয়ার জন্য লোক চাই হয়ে গেছে তনুশ্রী সার্কাস দেখাবে এটাই উঠে ছবি তুলবে ছবি তুলবে দেখুন গাইস এখানে ফটোশুট চলছে তোমার কেউ ফটোশুট করে দিচ্ছে না তোমায় কেউ ফটোশুট করে দিচ্ছে না সেম হেয়ার ঠিক আছে আমাকেও কেউ করে দিচ্ছে না ফটোশুট ঠিক আছে এরাই খালি করছে নিজেরা আমার ক্যামেরাম্যানটা ভালো না জানেন তো গাইস ক্যামেরাম্যানটা ভালো আজকে আমরা এত খুশি হচ্ছে কারণ আজকে আমাদের কোনো ক্লাস হয়নি কোনো প্র্যাকটিক্যাল হয়নি বলো বাং করেছি একটা ক্লাস না একটা বাং করেছে কারণ পরীক্ষা ছিল পড়ে আসেনি কিছু আমার খুব খুশি লাগছে আজকে দেখুন ভিউ দেখুন এবার আমি কেউ ধর ক্যামেরা দাও সবাই গঙ্গা দেখো ওপারে ঘাট এবার অ্যাট লাস্ট ফটো তোলার চান্স পেয়েছে কিন্তু সৃজাকে কেউ ফটো তুলে দিচ্ছে না যেহেতু ও ফটোগ্রাফ করছে ওর ফোনের ক্যামেরাটা আমি যে স্ট্রিট ফটোগ্রাফারের মতো হব দেখো ওর ফটোটা ভালো এসছে একটা ভিডিও কর একটা জিনিস একটা ভিডিও কর আমি ছবি তুলতে চাই এটা আমার মানে ইনস্টাগ্রাম চ্যানেল ওখানে আমি আপলোড করব আচ্ছা ঠিক আছে আপনি তো হাসছেন কেন হাসছি আমার হাস ভালো লাগে নাইটে সাবস্ক্রাইব ছাড়ানো হয়ে গেছে তার ওই ভিডিওটা করি ওর এখন রেডি করছে সব কিছু কতক্ষণ ধরে এতক্ষণ ধরে না রে বাবা এটা নতুন ফটোশুট হচ্ছে ফটোশুট দেখি ফটোশুটগুলো দেখি এটা সব ক্যান্ডি তুলছে আমাদেরকে তুলে দেয় না হিংসা করে দেখতে ভালো তো আমরা তাই জন্য পিজাকে তুলে ক্যান্ডি তুলে দিতে আমাকে দিতে গাইস এখানে কি করছে এরা এ কি করছো তুমি আমি এখানে আজকে তুই এর ভুলা দিনা শুটিং করছি আচ্ছা করো ওর ক্যামটা নাই কি সব হচ্ছে এখানে কি ফটোশুটের জন্য এসছে এরা অবশ্যই এই মেয়েটাকে দেখুন আমাকে কেউ তুলে দিচ্ছে আমি লাইনে আছি আসলে এখন তনুশ্রী দেখুন খালি দেখুন পোজ পর পোজ হ্যালো গাইস আমাদের ক্যামেরাম্যান নেই ক্যামেরা স্ট্যান্ড নেই কিচ্ছু নেই তাই জন্য আমরা দেয়ালে রেখে দিয়েছি ঠিক আছে ফোনটা এটা দেখানো উচিত কোথায় রাখা হয়েছে তো তুমি ওখান থেকে ক্যামেরাটা করে দেখাও সাইলেন্ট ব্লগ হবে এটা সবাই চুপ এই দেখো আমাদের ক্যামেরা কোথায় রাখা আছে আমি চলে
আমাদের একটা দুটো তিনটে চারটে ক্যামেরা ছবি তুলে সেই পায়ের মধ্যে ফোনটা রেখে ওরকম ভাবে তুলবি একটা হ্যাঁ ফোনটা কারেক্টে রাখ আমি এই দেখো আমার জুতো। আমি হেভি লাগছে তুমি এত মন মারা কেন? এমনি ভালো লাগছে না মন খারাপ করে করে কোনো লাভ নেই। আমি তো জানি তোমার কেন মন খারাপ। কি জানো তুমি হালদালতে একটা ছেলের জন্য ওরা মন খারাপ করে কোনো লাভ নেই। জীবনে একটা যাবে 10টা আসবে, ঠিক আছে? কি হচ্ছে এইসব আমি এখানে চন্দননগর স্ট্যান্ডে আজকে তোমার জন্য আমি বর খুঁজতে এসেছি। আমি আজকে খুঁজেই দিয়ে যাবো। লাগবে না আমার লাগবে আমি খুঁজেই দিয়ে যাবো, দরকার হলে আজকেই বিয়েটা দিয়ে দেবো আমি। ওইখানে অনেক আছে, আপনার কোনটা পছন্দ? আজকে আমি তো জিজু খুঁজবোই খুঁজবো। না না জিজু লাগবে না আমার বন্ধুকে কাঁদিয়েছে, আমি তো এর বদলা নেব। আমি এখন ওকে বলছি বর খুঁজবো। আমার ওসব ছেলে আছে, দরকার নেই ভাই। অনেক ছেলে আছে, দেখবে দেখে ঘোরাই তো। এখন সময়ের মন খারাপ, তাই জন্য ওর জন্য বর খুঁজতে বেরিয়েছি। আমরা স্ট্যান্ডে এসে গেছি। সবার আমার বরকে নিয়ে চিন্তা, ঠিক আছে? আমার বর চাই না, হ্যাঁ, ঠিক আছে? চাই। হ্যাঁ খুব ভালো ফটো উঠেছে, ঠিক আছে? এখানে এখানে অনেক আমার না ফটো মানে চাই না বর, ঠিক আছে? কিন্তু আমার আমাদের তো চাই, তোমাদের তো জিজু দরকার, বলো, যার সাথে আমরা এমনি চলে আসতে পারবো। আচ্ছা আচ্ছা এরকম দরকার তো ভাই একটা। আমার মতো ম্যাচ হবে না, ঠিক আছে? হ্যাঁ, হবে, আমাকে হবে। কেউ ভাও দেবে না, আমাকে হবে। কেউ দেবে না। দেখো আমাকে মুখটা দেখে খ্যাপা খ্যাপা মুখ, কে না ভাব না, দেবে আমাকে? ও খুব সুন্দর দেখতে। আমরা ওজন বর খুঁজতেই এখানে এসছি মেনলি কিন্তু। আচ্ছা তাই নাকি? আমাকে তার মানে তোমরা মিথ্যে বলে নিয়ে এসেছো এখানে? হ্যাঁ অবশ্যই। না, না, আর তুমি কেমন মুড অফ করে বসেছিল, তাই বললাম চ বর খুঁজতেই বেরোই তোর জন্য। আর একজন ওই দেখো ফটোই তুলে যাচ্ছে, খালি ফটো তুলে যাচ্ছে, আর ও ফটো তুলে দিচ্ছে। ঠিক আছে আমারও একটা ফটো তুলে দাও প্লিজ। ও ফটোটা তুলবে, তারপর আমরা ম্যারেজ রেজিস্ট্রির অফিসে জমা দিয়ে দেবো। বলবো একজন একজন এলে যেন রেজিস্ট্রিটা হয়ে যায়। কেউ আসবে না ভাই, কেউ আসবে না, আমার মনের মানুষ বলে কেউ নেই, ঠিক আছে? আসবে, যে আসবে। ছিল ওই গঙ্গার জলে ডুবে মরে গেছে, না না একদমই না, আমরা মরতে দিইনি। চলো, সে মরে গেছে, মোটেও নয়। মরে গেছে সে। ঠিক আছে, আমরা খুঁজছি, হ্যাঁ খুঁজে পেলেই জানাবো ফার্স্ট। আমি এক পুরুষে আসক্ত নারী, ঠিক আছে? আমার একজনকে ভালো লাগে, তারপর আর আমার কাউকে ভালো লাগে না। আজকে বেস্ট এই তুলে দে ফটো। ওই তো দেখ, টারজান দা ওয়ান্ডার কার। এই কলেজটায় আমি পড়বো বলেছিলাম, আমাকে পড়তে দিইনি এই কলেজটায়, ঠিক আছে গাইস? আমার মা বাবা ধরে একটা কোন ভাগাড়ের কলেজে ভরে দিয়েছে। এই কলেজটা আমার প্রিয়তম কলেজ ছিল, ঠিক আছে? নামটা বলবো না, ঠিক আছে? আমাকে এই মেয়েটা একা একা খাবে গাইস। চা খাবি তো? না চা খাবো না। কিছু খাবি না? গরিব মানুষ ভাই, কিছু খেতে গিয়েও একবার 5বার ভাবে। এখানে দাঁড়াস না, এখানে গাইস শেষমেশ আমরা পয়সা টয়সা বাঁচিয়ে 2 টাকার চকলেট কিনতে এসেছি, ঠিক আছে? আমরা এতই গরিব মানুষ, 2 টাকার চকলেট খেয়ে বাড়ি যাব। 6টা চকলেট হয়ে গেছে, দুজন দুজন করে ভাগ করে নেবো, সব দুটো দুটো করে। তনুশ্রী শোনো না, তোমার বিয়েতে তোমার বরকে এটা ভাড়া করে দেবো, এটা করে তোমাকে বিয়ে করতে আসবে, ঠিক আছে? বেচারার কপালে জুটেছে তো জুটেছে, ভাঙা চেয়ার জুটেছে, ঠিক আছে? আমাদের হয়ে গেছে সব, আমরা এবার বাড়ি যাচ্ছি, আবার স্টেশনের দিকে রওনা দিয়েছি। এই মেয়েটা কিছু খেলো না, ঠিক আছে? টাকা পয়সার অভাবে আপনারা একটু যদি সাহায্য করতে চান আমি রিওয়ার্ডটা দিয়ে দেবো। আর দুটো কিডনি নষ্ট, আপনারা কিছু দিয়ে সাহায্য করুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টাটা টাটা করো।